হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর আজকে তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। তো আজকে হলো রবিবার, আর এখন বাজে সকাল 9:30 মতো। তো আমি আর রাই ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে এই মুখ টুক ধুয়ে তারপর ফ্রেশ হয়ে এখন ভাবছি কি খাবো না খাবো। এদিকে রাই জল খাচ্ছে আর আমি বসিয়েছি চা। ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই ছোট্ট একটা বাটিতে বসিয়েছি চা দুজনের। তো এখন ভাবছি লাল চা খাবো। প্রথমে ভেবেছিলাম দুধ চা খাবো, কারণ আমার লাল চা অতটা ভালো লাগে না। তারপর দেখি রাই একটু কাশছে, তো ওই জন্য আদা দিয়ে লাল চা বানিয়ে দিলাম। আর এদিকে এখন দেখো বিছানাটা পরিষ্কার করে নেব চা বসাতে বসাতে। তো আমার এইদিকে দেখো চা রেডি হয়ে গেছে। তো আমি একটু লেবু দিয়ে দিচ্ছি হালকা করে দুজনের চায়ে। তো রাই আগে না চা খেতে যেত না, এখন হচ্ছে লাল চাটা কয়েকদিন থেকে দিতে দিতে একটু অভ্যাস হয়েছে। তো মাঝে মাঝে ওকে একটু করে লাল চা দিই, তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করি। তো কয়েকদিন থেকেই ভোটের জন্য স্কুলটা বন্ধ রয়েছে, কালকে থেকে আবার সোমবার থেকে আবার স্কুল খুলে যাবে। তো এই কয়েকদিন মেয়ে আর আমি দুজনে আরামসে আর 9টা-10টা পর্যন্ত ঘুমিয়েছি। তো এখন দেখো মেয়ে ঘুম থেকে উঠে এই পড়তে বসবে। তো তার আগে একটু চাটা দিলাম, নাহলে কিছুক্ষণ খালি পেটে থাকবে। তো খেতে খেতে না ওই 10-11টা বেজে যাবে। দেখো ওইদিকে কাশছেও। আর এইদিকে দেখো ঘরের অনেক কাজ পড়ে রয়েছে। আজকে ভাবছি যে ঘরটা অনেকটা পরিষ্কার করব। কয়দিন থেকে না লাঠি দিয়ে মুছতে মুছতে ঘরগুলো এত নোংরা হয়ে গেছে, পাকাগুলো না এত বাজে লাগে দেখতে। এই দেখো এদিকে বেডরুম পরিষ্কার করে নিয়েছে, আর রাই এখানটায় চলে এসেছে আবার পড়তে। আর এদিকে দেখো রান্নাঘরের প্রচুর বাসন জমা হয়ে আছে, এগুলো সব সেলফের ভেতরে ঢোকাচ্ছি। আর রান্নাঘরটাও প্রচুর নোংরা হয়ে আছে, তো এগুলো এখন পরিষ্কার করব। তারপরে এদিকে দেখি ফ্রিজে কিছু সবজি আছে, তো ভাবলাম সেগুলো কেটে রাখি, না হলে না আগের দিন দুটো ঝিঙা নষ্ট হয়ে গেছিলো। তো ওই জন্য দেখো ঝিঙাগুলোকে কেটে নিচ্ছি। তো প্রথমে ভাবলাম যে সবজি বানাবো রুটির সাথে খাওয়ার জন্য, তারপরে আর ইচ্ছা করলো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো ওই জন্য তাড়াতাড়ি করে এইভাবে তেল দিয়ে ভেজে দুটো দুটো করে পরোটা ভেজে নিলাম। তো এদিকে রাইকে দিয়ে আমিও এখন খেয়ে নেব। তারপর খাওয়া হয়ে গেছে, এখন আমি এদিকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি। এত কাজ জমে আছে, আসলে না বাড়িতে মানে কাজ করার এনার্জি পাই না। দুজন থাকি, খেয়ে দিয়ে শুধু মোবাইল নিয়ে বসে থাকি, সেরকম কাজ করার এনার্জি পাই। তো আজকে ভাবছি যে কাজ করব। তো দেখো এদিকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম, আর এদিকে ঘরে প্রচুর ঝুলঝুল হয়ে গেছে, সেগুলোও ঝাড়ছি। আর যেদিন কাজ শুরু হয়, মানে দিন ভাবি যে কাজ করব, ওদিন এত কাজ বের হয় বলার মতো না। দেখো ওইদিকে ঘর ঝাড়টার দিয়ে প্রচুর নোংরা বেরিয়েছে, সেগুলোকেও এখন পরিষ্কার করে নিচ্ছি। তো আমার মোটামুটি কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তারপরে যে স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি। তো এরই মাঝখানে পাশের বাড়ির একটা বাচ্চা এসেছিলো, ওর সাথে কতক্ষণ টাইম পাস করলাম। তারপরে দেখো এখন রাই হচ্ছে ড্রয়িং করবে। এদিকে ওর ড্রয়িং হোমওয়ার্ক হয়নি, কারণ আজকে সানডে, ওর ড্রয়িং স্যার চলে আসবে একটু পরেই। কিছুটা ড্রয়িং বাকি আছে, তো ও ড্রয়িং করছিল, আর আমি বলছি তাহলে তুই ড্রয়িংটা কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। তো দেখো এদিকে ওকে দেখছিলাম। আর দেখ সন্ধ্যা বাজে 7টা, আর ড্রয়িং স্যার চলে গেছে। আর ও এখন দুধ টুধ খাচ্ছে, দুধ খেয়ে তারপরে একটু পড়তে বসবে। আর এদিকে দেখো আজকে ক্রাফটিং করিয়েছে, তো বলছিল তুমি একটু দেখাও ভিডিওতে তোমার বন্ধুদের। তো এই যে দেখো সুন্দর একটা, এটা হচ্ছে ওর স্যার করেছে, আর ওর জন্য বলেছে এটা পরের দিন করে নিয়ে আসতে। আর দেখো ও এত ভালোবাসে ক্রাফটিং যে ও আর এক সপ্তাহ ওয়েট না করে ও কিন্তু ফটাফট একটুখানি রেডি করে দিয়েছে। তারপরে দেখো বাংলা নিয়ে বসেছি, বাংলা মানেই ওর মাথায় বাড়ি। এদিকে বাংলা নিয়ে বসেছি একটু পড়িয়ে ঠরিয়ে। তারপর আমি এখানে দেখো তোমাদের জন্য কিছু মেকআপ টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো এখানে আমি ভালো করে মুখটা ক্লিন করে নিলাম। আর তারপরে এখন আমি এই গরমের মধ্যে তোমাদের মেকআপ কিন্তু লং লাস্টিংয়ের একটা ভালো টিপস রয়েছে। আর সেটা হলো, তোমরা কিন্তু মেকআপ করার আগে এই দেখো আইস কিউব, হ্যাঁ আইস কিউব দিয়ে কিন্তু মেকআপের আগে তোমরা 2-1 ঘন্টা আগেও করে রাখতে পারো। সুন্দর করে কিন্তু মুখটা এরকম করে আইস দিয়ে একটু ঘষে নেবে, মুখটা ঠান্ডা হয়ে যাবে, আর তোমাদের ঘাম অনেকটাই কম হবে। এই টিপসটা আমি সবসময় প্রত্যেকটা গরমের মধ্যে আমার যদি কোনো ব্রাইট কোনো সাজানো থাকে, তাহলে কিন্তু আমি এই টিপসটা প্রচণ্ডভাবে ফলো করি, আর খুবই কাজ দেয়। তো দেখো এখানে আমি এখন একটা আইস কিউব নিয়ে, মোটামুটি 1-2টো আইস কিউব নিয়ে সুন্দর করে ফেসের মধ্যে লাগিয়ে নেবে। তারপরে কিছুক্ষণ পরে মেকআপটা করবে, দেখবে মেকআপটা কিন্তু সুন্দর করে বসে যাবে। আর দেখো আমি এখন লাগিয়ে নিচ্ছি একটা ময়শ্চারাইজার। আর তার আগে
টোনার আর সেরাম দিয়ে সেরাম লাগিয়ে নিয়েছি আর এখন সুন্দর করে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। গরম হোক বা ঠান্ডা, ময়শ্চারাইজারটা কিন্তু খুবই জরুরি। 2 মিনিট ময়শ্চারাইজারটা লাগিয়ে রাখার পরে তারপর আমি অরেঞ্জ কারেক্টার লাগিয়ে তারপর এখানে আমি হালকা করে ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। এই গরমে কিন্তু তোমরা একদম হালকা, যতটা পারো হালকা লেয়ার রাখবে, বেশি লেয়ারিং করতেই যাবে না, তাহলে কিন্তু অনেকটা মেকআপ কিন্তু। আর এই গরমের মধ্যে যত পারবে তত কম প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবে। আর আরেকটা জিনিস যেটা হলো ক্রিম প্রোডাক্ট একদমই কম ইউজ করার চেষ্টা করবে, যতটা পারবে পাউডারি প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবে। আমি এখানটায় কিন্তু ব্লাশার লাগিয়েছি পাউডারি, তারপর হচ্ছে কম্প্যাক্ট আর হচ্ছে লুজ পাউডার দিয়ে সেট করার পরে কিন্তু আমি একটা সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়েছি। আর এই দেখো, এটা আমার ফাইনাল লুক। এইভাবে একদম হালকার ওপরে মেকআপ করলে কিন্তু মেকআপটা অনেকটা বেশি লং লাস্টিং হবে এই গরমের মধ্যে, আর মেকআপটা উঠে যাওয়ার চান্সও কিন্তু অনেকটাই কমে যাবে। তো চলো, আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। নেক্সট ডে যদি তোমাদের ভালো লাগে তাহলে আরও মেকআপের এরকম ছোটো ছোটো টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।